জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সায়েদের দ্বিতীয় শাহাদাত বার্ষিকী উপলক্ষে রংপুরের পীরগঞ্জের বাবনপুর গ্রামে তার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন নানা শ্রেণী পেশার মানুষ। সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি সহ নানা শ্রেণী পেশার মানুষ শহীদের কবর জিয়ারত করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন। পরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তার আত্মত্যাগের কথা স্মরণ করে জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সবাই। তার যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন বাস্তবায়নের যে কতগুলো পরিকল্পনা আমরা নিয়েছি, তার মধ্যে একটা ছিল আবু সাঈদের গেট। আশা করি এই মাসের শেষে অর্থাৎ ফার্স্ট উইকে আমরা কাজটা শুরু করতে পারবো ইনশাল্লাহ। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট থিং হচ্ছিল আবু সাঈদের হত্যাকারীদের বিচারের যে রায় হয়েছে, যে রায়টা হচ্ছে তাদেরকে অতি সত্বর আইনের কাছে সোপর্দ করার জন্য আমরা বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে এবং আবু সাঈদের পরিবারের পক্ষ থেকে আমরা জোর দাবি জানাচ্ছি। দর্শক, এ বিষয়ে আরও জানাতে রংপুরের পীরগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিনহাজুল ইসলাম মিলন। মিলন, আবু সাঈদের কবরে শ্রদ্ধা নিবেদনের বিষয়ে কি বিস্তারিত রয়েছে আপনার কাছে, জানাবেন। আপনাকে জানিয়ে রাখি, সকাল থেকে কিন্তু আবু সাঈদের সমাধিস্থলে নানা শ্রেণী পেশার মানুষ এসে শ্রদ্ধা নিবেদন করছেন। আপনাকে যদি দেখানোর চেষ্টা করি যে এখনো কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তার সমাধিস্থলে আসছেন এবং শ্রদ্ধা নিবেদন করছেন। আর একটু পরেই আমরা যতটুকু জানতে পেরেছি যে বাংলাদেশ নাগরিক পার্টির যে আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতৃত্ব আসবে এবং আবু সাঈদের কবর জিয়ারত করবেন। আর স্থানীয় কি হাফিজিয়া মাদ্রাসায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে, সেখানে এতিমদেরকে কিন্তু খাবারের ব্যবস্থা করেছে আমরা যেমনটা জানতে পেরেছি। আমরা কিন্তু আবু সাঈদের পরিবারের সঙ্গে কথা বলেছি, তারা বারবারই একটি কথাই জানাচ্ছে যে আবু সাঈদ হত্যা মামলার যে রায়টি হয়েছে সেই রায়ে কিন্তু এখনো কার্যকর করা হয় নাই। সরকারের প্রতি তারা কিন্তু দৃষ্টি আকর্ষণ করছেন যাতে করে এই আবু সাঈদ হত্যা মামলার যে রায় হয়েছে সেই রায়টি যেন দ্রুত কার্যকর করা হয়, এমনটা কিন্তু জানিয়েছে। আর বিকেল 3টা নাগাদ কিন্তু মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী এই আবু সাঈদের পরিবারের খোঁজ খবর নেবেন, শহীদের কবর জিয়ারত করবেন, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। এই ছিল আমার কাছে রংপুরের পীরগঞ্জ থেকে শহীদ আবু সাঈদের সমাধিস্থান থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।